ভিজা তুলসী পাতা, আমি শুধু তিতা নিম পাতা, কিন্তু নিম পাতা কারোর সঙ্গে বেইমানি করে না, এটা একটা বিজ্ঞানী কথা। কিন্তু আমি খারাপ, আমার গরুগুলো যদি ভালো হয় আপনারা নেবেন, আমার মুখের কথায় আপনি নেবেন না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 15ই নভেম্বর 2024 রোজ শুক্রবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা মুলাডুলি ইউনিয়ন শরীকান্তি গ্রাম শাপলা ডেয়ারি ফার্ম। আর শাপলা ডেয়ারি ফার্মের মালিক মিঠু ভাই। মিঠু ভাই এখান থেকে অধিক দুধের গাভী সংগ্রহ করে এবং বিক্রি করে থাকে। এই সপ্তাহে আসার পর দেখলাম যে বিগ সাইজের জার্সি, মুন্ডি, হলিস্টিন ফ্রিজিয়ান গাভী সংগ্রহ করছে। সেই গাভীগুলো জাতমান, বয়স, দাম সহ বিস্তারিত জানাবো। দর্শক ভাই ও বোনেরা যে যেখান থেকে গাভী বকনা সার যে যেটাই কেন না কেন অবশ্যই সরজমিনে গরুটা দেখে, খামারটা দেখে ভিজিট করে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠু ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই? আর কেমন হচ্ছে তা জানি না, আল্লাহ পাক আমার গরু বিক্রি করাচ্ছে, ডাল ভাত খাচ্ছে। ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো? জি আলহামদুলিল্লাহ। এই সপ্তাহে কতটি গাভী সংগ্রহ করছেন ভাই? গাভী আছে অনেকগুলো, আজকে আমি 7টা গাভী দেখাবো। 7টা গাভী দেখাবেন? 7টা কি কি জাতের হবে ভাই? 7টা আছে আপনার সব হলিস্টার ফ্রিজিয়াম, জার্সি, হলিস্টিন ফ্রিজিয়াম এবং জার্সি। জি, আবার দুটো মুন্ডি আছে। মুন্ডিও আছে? জি, একটা মুন্ডি আছে আনকমন মুন্ডি, পাঞ্জাবি মুন্ডি আছে একটা, পাঞ্জাবি বর্ডার ক্রস ইন্ডিয়ান মুন্ডি না? জি। আজকে যে গাভী দেখাবেন জি সবগুলো আসার পর দেখুন বিগ সাইজের গাভী সংগ্রহ করতে পারেন। সবগুলো বিগ সাইজ, কেউ ছোট গাভী কেউ নেয় না। ছোট গাভীরও যে খোরাক লাগে বড় গাভীর একই খোরাক লাগে, মানে ছোট গাভীর যা খরচ বড় গাভীর তাই খরচ। তাহলে ওই ছোট গাভী না পুষে বড় গাভী পুষলে কিন্তু লাভবান হতে পারবে। সবাই ফার্মে এসে বলে যে ভাই সব বিগ সাইজের গরু নেব, ডবল বডির গরু নেব, এই জন্য আমি সব ডবল বডি গরু নিয়ে আসি। কিন্তু গোখাদ্যের অনেক দাম। জি জি, কম দুধের গরু কিনলে কিন্তু দুধের গাভী কেউ এখন নেয় না ভাই। এই 810 কেজি এগুলা দুধের গাভী কেউ নেয় না এখন। সবাই 25, 30, 20 প্লাক্সের নিচে কেউ গাভী কিনে না। মানে 20 প্লাক্সের নিচে গাভী কিনলে ক্ষতির সম্মুখীন হতে হবে। 20 প্লাক্সের নিচে গাভী কিনলে আপনি খরচের টাকা উঠবে না। একটা গরু রাখতেও যে রাখার লাগে, 5টা গরু রাখতেও সে রাখার লাগে। একটা গরু যা খাদ্য খায় 5টা গরু তো হ্যাঁ একই খরচে আসে। বড় গরু যা খায় ছোট গরু তাই খায়। হ্যাঁ জি। নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলুন। আমার নাম মোহাম্মদ মিটু উদ্দিন শেখ, আমার বাড়ি মুলাডু ইউনিয়ন শরীকান্দি গ্রাম, আমার থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আর এখান থেকে তো অধিক দুধের গাভী বিক্রি করে থাকেন এবং দর্শকদের প্রচুর চাহিদা আছে। 4 বছর গাভীর বিক্রি আমার ব্যবসার অভিজ্ঞতা। আজকে নেটে আমি 8 বছর আছি, শেষ পর্যন্ত থাকবো আর কি ইনশাআল্লাহ। অনলাইনে শুরু থেকে আপনারা আছেন। আর আপনাদের কিন্তু কথা কাজে কিন্তু মিল পাইছে দর্শক, এবং আপনারা কিন্তু বেচা বিক্রিও কিন্তু সবার থেকে ভালো। সবার থেকে গরু আমি বেশি সাপ্লাই দিই, আমি লাভ সীমিত করি কিন্তু মাল বেশি সাপ্লাই দিই এবং গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকেন। আমার কাছ থেকে গাভী নিতে হলে গ্যারান্টি সহ গাভী এবং সরজমিনে নিতে হবে। যে যেখান থেকে আসবেন, কোনো লোকের মিষ্টি কথা না শুনে, ভালোবাসার কথা না শুনে আপনি সরাসরি খামারে আসবেন। আর দুষ্ট লোকে কিন্তু মিষ্টি কথা ভাই, দুষ্ট লোক মিষ্টি কথা সবসময় বলে, কিন্তু আমার কথা ঝাল। আপনি হয় সদাই নেবেন না বিদায় হবেন, আপনার সাথে প্রেম প্রীত করে আমি গরু বেচবো না। আর আপনাদেরকেও বলতেছি কোনো ফার্মালার কথাই বলবেন না। আপনি তো গাভী কিনবেন না, আমাকে কিনবেন না। এখন ফার্মালা যদি হেভি মোটা তাজা হয় শরীর, তাকে কিনবেন? জি। কাকে কিনবেন? গাভী কিনতে আসবেন। তাহলে আপনি গাভী দেখেন, ফার্মালার শরীর স্বাস্থ্য, বাড়ি ঘর খামার যেটাই হোক, আপনি যে সদাই কিনবেন সদাইটা ভালো হলে হয়। মানে জিনিসটা দেখতে হবে, কোয়ালিটি দেখতে হবে ভালো কিনা। যেমন একটা হোটেলে যদি আপনি একটু দামি হোটেলে খাইতে যান, আপনি খাবার ভালো পাবেন না, বিল বেশি দিতে হবে। একটা ক্ষুদ্র হোটেলে, সীমিত হোটেলে ভাত খাইতে যাবেন, ভাতও পেট ভরে খাইতে পারবেন, আপনার বিলও আসবে সীমিত। এগুলো দেখবেন আপনি, জিনিসটা ভালো হবে। আপনি বড় খামারে গেলেন, বড় খামার ভরা গরু দেখলেন, এদিকে খামারওয়ালা মিষ্টি কথায় আপনি পিল্টিং মারি দিল, কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর গাভী কিনতে হলে আগে 4টা বান দেখবেন। যেমন আমি কয়েকটা কথা বলি, যে গাভী যার থেকে কিনবেন গাভীটা বাইর করবেন। মিঠু ভাই এই গাভীটা আমি নেবো, এই গাভীর বাচ্চাটা কই বাই করেন, গাভীটা বাইরে বাই করবেন, বাচ্চাটা ছাড়িয়ে দিবেন। যদি অরিজিনাল বাচ্চা হয় সঙ্গে যাবে, আর গাভী ছাড়া দেবে কিন্তু ডানে বাই চলে যাবে। সর্দিনের সওয়াল কিন্তু কেউ মানে নেয় না, খসখস করে। আর আপন ছেলে যদি প্রতিবন্ধী হয় পেটের থেকে, ন্যাংরা খুঁড়াও যদি হয়, তবে কিন্তু ওর কাছে শোনাই। আর যদি একটা লোক, যদি একটা বউ মারা যাওয়ার পর যদি একটা বাচ্চা থাকে, ওই বউ আসি কিন্তু বাচ্চারা মানে নিবে না, নিবে গাভী কিন্তু তাই। যার অরিজিনাল বাচ্চা সে মানে নিবে, আর ডুপ্লিকেট বাচ্চা যত সুন্দরই হোক, হ্যান্ডসাম বাচ্চা লাগাই দিক, ডানে বাই চলে যাবে। এর জন্য গরুটাও কিন্তু মানে নেবে না। কিন্তু এর জন্য আমি বলতেছি যে সতীনের ছেলে যেমন খসখসি, ডুপ্লিকেট বাচ্চাও এমন খসখসি। আর 4টা বান তো টাইনে দহন করে দিতে হবে। গাভী যখন কিনবেন 4টা বান মেন। গাভীর মনোদুষ্ট হচ্ছে কি জানেন, সুন্দর গাভীর উলান ধারবান 4টা বান দেখবেন ক্লিয়ার আছে কিনা। কিছু বানে গাভীর দুধ 3 বান দিয়ে বাড়ায়, একটা কানা থাকে, এটা কাস্টমার বুঝতে পারে না, মিষ্টি কথাই কিন্তু ভুলাই যায়। আপনি এসে পানাবেন,
আপনি এসে দুধ পানাবেন, পানায় নিজের হাতে দহন করবেন, নিজে হাতে দোয়াইতে পারলে আরো ভালো। কথায় কাজে মিল আছে নাকি? আর যদি না দোয়াইতে পারেন, চেয়ার পাতি বসে থাকবেন, 1 মিনিট এদিক সেদিক থাকবেন না, গাভীর উলানের দিকে তাকিয়ে থাকবেন, 4টা বান কিলা আছে কিনা, দুধ 1 লিটার কম হোক, স্বাধীন গরু কিনবেন। আমি যেমন প্রত্যেকটা গাভীতে কিন্তু মুখ লাগাই দিই, আমি যদি মুখ লাগায়ে যদি গরু পানাইতে পারি, তাহলে একটা মেয়ে মানুষ দোয়াইতে পারবে না কেন? একদম স্বাধীন। আর আপনি তো সবকটা গরু একদম এই পার ওপার থেকে আমি এই পার গাভীর নিচ দিয়ে আমি ঢুকে যাই, আমি লাত্তি মারা নাকাল ভরা পাও বাঁধা গরু বিক্রি করি। যারা কথায় কাজে মিল না থাকে তারা কিন্তু দুধ দহনের সময় কয় বলে, ভাই দুধ দোয়াচ্ছে, চল চা খেতে যাই, দুধ দহন করুন। না, ওইগুলা দিক না, কিন্তু কিন্তু একদম এই দুধ দেওয়াই যাবে না, দুধ দস্য এগুলা। আপনি গাভী কিনতে আসছেন, গাভীর জগতে থাকবেন, সরজমিনে এসে দেখবেন যে গরুটা কখন পানাবে, তখনই আপনি দুধ দহন করে নেবেন। আপনি স্কিনে মাপি নেবেন, আমি তাও দেবো, সমস্যা নাই। মানে স্কেলেও আপনি স্কিনে দুধ মাপি নিলেও দিব, আপনি যে 7-আপের বোতলে মাপিলেন তাও দিব। আপনার সুবিধা আমাদের সুবিধা, আপনি খুশি আমরা খুশি। আপনি তো টাকা দিয়ে কিনবেন, 100 টাকা বাকি চাবেন, কেউ দিবে না। এই যে এখন কিছু লোক বলে দেখি, ভাই 2টা গাভী নিয়ে যান, 1টা গাভী বাকি, 5 দিন পর টাকা দেন, কে আবার রাখাল যায় 7 দিন থাকি এসে আপনার বাদ থেকে টাকা নেবে। এগুলো বাটপারি কথা, এগুলো কেউ যাবে না। বাইনা দিলে বাইনা আটকা টাকা দেবে, টাকা 1টা টাকা ধরতে পারলে 1টাই দিবে, আপনাকে 10 টাকা বাকি দিবে না। এই জন্যই বলতেছি যে যেখান থেকে গাভী কিনবেন, সরজমিন আসবেন, এসে দেখে শুনে দামদার করে গাভী কিনলে যাবেন। প্রেগনেন্ট গাভীগুলো কিন্তু বাট ফানার সুযোগ সুবিধা। আর প্রেগনেন্ট গাভীগুলো যেগুলো নেবেন, সেগুলো দেখবেন যে প্রেগনেন্ট অরিজিনাল আছে কিনা, আমার কথা নেবেন না। আপনি ডাক্তার মেডিকেল করে নেন, আপনি 4টা বান্দির দেখেন আপনি শাল দুধ আসতেছে কিনা, যদি শাল দুধ আসে অরিজিনাল প্রেগনেন্ট, আর যদি শাল দুধ না আসে এটা মুখে গাব, পেটে গাব নাই। অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভাই, চলো আপনি কালেকশনগুলো দেখি সঠিক যে যত সেগুলো আমাদের। আচ্ছা দেখেন, 1 নাম্বার ছিল একটা বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো, এটা কি জাতের ভাই? এটা জার্সি গরু ভাইয়া, জার্সি। জি, হালকা মনে হচ্ছে একটু ফিজিয়ানের ক্রস আছে না? একটু হালকা ফিজিয়ামের নিচে তলাটুকে আর কি ফিজিয়ামের ক্রস পাইছে। জি, অনেক সুন্দর একটা ডবল বডির গাভী। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাভী। এই গাভীটার দাঁত বয়স কি রকম ভাই? 4 দাঁত। 4 দাঁত না? 4 দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই? এটা দ্বিতীয় পয়েন্ট বাচ্চা। 4 দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর, বাচ্চাটা এরকম চাটা চড়ে দিচ্ছে, এরকম অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে। এটা কি জাতের ভাই বাচ্চাটা হয়েছে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? বাচ্চা আল্লাহ দিয়েছে রেড ফিজিয়াম বাচ্চা। রেড ফিজিয়ান ষাঁড় বাচ্চা। বাচ্চাটা ডবল বডির বাচ্চা হয়েছে। বাচ্চা আল্লাহ দিয়েছে মানে কোল ভরা বাচ্চা, এর উপর কোনো বাচ্চা হয় না। ভবিষ্যতে ভালো মানের একটা ষাঁড় গরু হবে। জি, আমরা যে 3-4 লক্ষ টাকার যে গরু দেখি এগুলো সেই রকম হবে। এই বাচ্চা দুধ ছাড়লে বাচ্চার দাম তো 1.5 লাখ টাকা এমনি হবে। গাভীটা অনেক বড়। জি মাশাআল্লাহ, ওলান পালানোর টাঙ্কি তো বিশাল। এই টাঙ্কি 4টা বাট একদম দহন করার মতো বাট। দোয়ান করার মতো বাট, একদম স্কয়ার একটা। গাভীটার দাম রাখছেন কি রকম বাচ্চা সহ? এটার দাম চাচ্ছে আমি 3,35,000 টাকা। 3,35,000। জি। কত লিটার দুধের গ্যারান্টি ভাই? 25 প্লাস। 25 প্লাস। জি। সকালটা কি রকম আসতেছে এখন? সকালবেলা আমরা পাচ্ছি 17, 16.5। 17, 16.5। জি। বিকালে বাদ বাকি টুক পাই। বিকালে বাদ বাকি টুক পান না? পরিপূর্ণ দুধ চলে আসছে কি? জি, দুধ ক্লিয়ার একদম গ্যারান্টি দিয়ে, এবং দর্শকরা যারা আসবে এখন দহন করে এসে দিতে পারবেন না? একদম আমার বাসায় এসে 2 দিন থাকবে, 2 দিন এসে সকাল বিকাল দোয়ান করে নেবে। দাম কত বললেন ভাই? এটা 3,35,000। 3,35,000। জি। দরদামে তো সুযোগ সুবিধা আছে? আলোচনার মাধ্যমে বিক্রি করব। হালকা দরদাম করে সুযোগ সুবিধা আছে? প্রত্যেকটা গরুতে সম্মানী থাকবে, আলোচনা সুযোগ সুবিধা আছে। যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে, ফোনে আলাপ করে বা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে। গাভী গরু কিনলে সরজমিনে আসাটাই নিয়ম। জি, গাভীটা অনেক সুন্দর, বাচ্চাটা সবকিছু দেখতে হবে, ধারবান কত গরুর 3 মানে দুধ বাড়ে 1 মানে বাড়ায় না, এগুলো সমস্ত দোয়ান করে দেখি। আমরা সবাই দর্শকদের বলি যে ভিডিওতে না দেখে সরাসরি এসে নিজের আইডিয়া অনুযায়ী বুঝ মতে নিতে হবে। ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 2 নাম্বার ছিল, এটা দেখাই। দেখেন মিঠু ভাই, 2 নাম্বার ছিল আর একটা ডবল বডির একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো। জি। এটা কি জাতের ভাই? এটা হলস্টার ফিজিয়ান, অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান। জি। এই গাভীটার দাঁত বয়স কি রকম? 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁতে দ্বিতীয় রাউন্ডে বাচ্চা। জি। সঙ্গে কি বাচ্চা ভাই? বকনা বাচ্চা হয়েছে। সঙ্গে বকনা বাচ্চা। বাচ্চা আবার হয়েছে 100 জার্সি বাচ্চা। 100 জার্সি। জি। ফিজিয়ানের পেট থেকে জার্সি বাচ্চা। যেটা ডাক্তার দিবি এটাই তো হবে। সবই আল্লাহর দান ভাই। জি। মাশাআল্লাহ, ওলান পালান টাঙ্কি তো অনেক সুন্দর। ওলান পালান মানে দেখার মতো আর কি, দেখার মতো ওলান পালান। এবং গাভীটাও কিন্তু ডবল বডির গাভী, বাচ্চাটা অনেক সুন্দর। জি। এই অবস্থায় গাভী থেকে দুধ কত লিটার পাচ্ছেন ভাই? এই গাভীটার দুধ আমরা এখন বর্তমান পাচ্ছি 30 প্লাস। 30 প্লাস। কত রাউন্ডে বাচ্চা দিচ্ছে ভাই? এটা দ্বিতীয় পয়েন্ট বাচ্চা দিচ্ছে। দ্বিতীয় রাউন্ডে বাচ্চা 30 লিটার গ্যারান্টি। পরিপূর্ণ দুধ কি আসছে? একদম ক্লিয়ার। আমরা 30 কেজির গ্যারান্টি আমরা। এটা
30 প্লাস দুধ পাচ্ছেন, 30 প্লাস দুধের গ্যারান্টি এবং সরজমিনে এসে দহন করে নিতে পারবে। জি জি, 30 এর কম হলে সে নেবে না। 30 প্লাসের মানে 30 এর নিচে আসলে না দরকার নাই। এটা দাম রাখছে কিরকম? এটার দাম চাইছি আমরা 3,60,000 টাকা। 3,60,000। জি। 30 লিটার দুধের গাভী। জি। কয় জাতের গাভী ভাই? এটা 4 দাঁত। 4 দাঁতে দ্বিতীয় রাউন্ডে বাচ্চা, 30 প্লাস দুধের গাভী। জি। দরদামে তো সুযোগ সুবিধা আছে? সীমিত আলোচনার মাধ্যমে সীমিত, মানে এটা চাইলে 4,20,000 চাইতাম, কিন্তু চাইছি 3,60,000। জি, দরদামে তো সুযোগ সুবিধা আছে, আলোচনার মাধ্যমে বিক্রি করব। আলোচনা যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে এসব গাভীগুলো সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটাই বেটার। জি ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 3 নাম্বার ছিল ওই গাভীটা দেখাই। দেখেন 3 নাম্বার ছিল আরেকটা গাভী নিয়ে আসলেন, এটাও ডবল বডির গাভী ভাই, বাচ্চা সহ গাভী। এটা কি জাতের গাভী ভাই? এটা হলস্টার ফ্রিজিয়ান অরিজিনাল ইন্ডিয়ান হাসললি, একদম হলস্টিয়ান ফ্রিজিয়ান 100। কেউ যদি বলে 99% তাহলে গরুর দাম নেবো না। ইন্ডিয়ান বর্ডার ক্রস গাভী তো না? জি জি, মাশাআল্লাহ, সব কয়টা গাভী দেখতেছে ডবল বডির গাভী ভাই। জি। আর আপনার কাছে আসার পর দেখলাম যে সব কিছুই অধিক দুধের গাভী। জি। আমি এই গাভীর দাঁত বয়স কিরকম? এটা 4 দাঁত। 4 দাঁত না? জি। 4 দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই? এটা দ্বিতীয় পয়েন্ট বাচ্চা। 4 দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা। জি। এই গাভীটার সঙ্গে কি বাচ্চা ভাই? এর সাথে বকনা বাচ্চা হয়েছে। সঙ্গে বকনা বাচ্চা। জি। মাশাআল্লাহ, বাচ্চাটাও তো অনেক সুন্দর। সুন্দর। বাচ্চার বয়স কতদিন? এই তো বাচ্চা পরে আজকে 5 দিন। 5 দিন। জি। এই অবস্থা দুধ কত লিটার পাচ্ছেন ভাই? এটা আমরা দুধ পাচ্ছি এখন 27 লিটার। 27 লিটার শাল দুধে আসতেছে। জি জি। পরিপূর্ণ দুধ আসলে কিরকম আসবে? দুধ 30 এর উপরে আসবে। এটা 30 লিটার উপরে আসবে। 30 লিটার উপরে গ্যারান্টি। আমরা পাচ্ছি 26, 27 পাচ্ছি। এটা দুধ ক্লিয়ার হয়ে গেলে 30 এর উপরে আসবে। মানে 26-27 পাচ্ছেন, এখন 26-27 লিটার বুস্ট দেওয়া যাবে না? জি জি। আর বাদ বাকি যেগুলো বাড়বে সেগুলো ভাগ্য। মানে 30 এর উপরে দুধ হচ্ছে। 30 এর উপরেই দুধ হবে। হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক সুন্দর ওলান পালান টাঙ্গি এবং গাবে গেটআপ গুটক অনেক সুন্দর। জি। এর দাম রাখছেন কিরকম বাচ্চা সহ? এই গরুটার দাম চাচ্ছি আমরা 3,80,000 টাকা। 3,80,000 সঙ্গে বকনা বাচ্চা। জি। ভবিষ্যতের গাবি। ভবিষ্যতের গাবি। 3,80,000 30 প্লাস দুধ। জি। দরদামে তো সুযোগ সুবিধা আছে? সীমিত সম্মানী করবো আর কি। এসব গরু পার্সেন্টের গরু, এগুলা কোনো বাটপারি গরু না। এগুলা যে লিবে দুধ গ্যারান্টি দিয়ে। জি। আর সস্তা গরু খুঁজলে সস্তার অবস্থা আছে। সস্তার গরু তো সস্তা অবস্থায় কিনতে হবে। জি। দাম যেটা 2 টাকা বেশি, এগুলা বিগ সাইজ, কোয়ালিটি সেটা ভালো। এগুলা বিগ সাইজ গরু। এই গরুগুলা দেখেন পাবনা জেলার মধ্যে মানে রাজশাহী বিভাগ এমন গরু কোনো ফার্মে আছে কিনা। পুরো রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করে দিচ্ছেন। চ্যালেঞ্জ দিলাম আমি। মাশাআল্লাহ, আমি চারটা বাটা কিন্তু দেখাবো স্কয়ার। 4টা বান স্কয়ার, উলানে মুখ দিয়ে দুধ দোয়াবো, তাও গরু কোনো কথা বলবে না। একদম স্বাধীন একটা গরু। একদম স্বাধীন। আর পিছনে দেখতেছি অনেক ভারী একটা, অনেক ভারী, মানে এগুলা এই গরুগুলা মনে করেন যে ওজনের গরু। জি। ঠিক আছে। গরু যদি বড় না হয় তো গরু দুধ আসবে কোন থেকে? যত বিগ সাইজ তত বেশি দুধ। জি। আর ছোট গরু তো ছোট দুধ হয়। দাম কত বললেন? এগুলোর দাম 3,80,000 টাকা। 3,80,000 টাকা 30 প্লাস দুধের গাবে। দরদামে তো সুযোগ সুবিধা আছে? আলোচনার মাধ্যমে বিক্রি করে, প্রত্যেকটা গরু আমার আলোচনা থাকবে। প্রত্যেকটা গরুই আলোচনার সাপেক্ষে বিক্রি করা হবে। জি। ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 4 নাম্বার ছিল ওই গাবিটা দেখাই। দেখেন মিঠু ভাই 4 নাম্বার ছিল একটা ডবল বডির গাবি নিয়ে আসলেন, সাদা কালো। এটা কি জাতের হবে ভাই? হলস্টার ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান পিজিয়ন। জি, বিগ সাইজ গরু। 100 বিজের একটা হলিস্টিয়ান পিজিয়ন। জি। এই গাবিটার দাঁত বয়স কিরকম ভাই? 4 দাঁত। 4 দাঁত। জি। 4 দাঁতে কত নাম্বার বাচ্চা দিল ভাই? দ্বিতীয় রাউন্ড বাচ্চা। দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিছে না? জি। সবে মাত্রই তো বাচ্চা দিছে না? এই ঘন্টা দুয়েক আগে বাচ্চা হয়েছে। ঘন্টা 2 আগে বাচ্চা জি, জি, দিছে। জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাচ্চা। জি, জি। সঙ্গে কি বাচ্চা ভাই? এটা জার্সি বাচ্চা হবে। সঙ্গে জার্সি না? জি। হলিস্টিয়ান পিজিয়নের পেটে থেকে একদম 100 জার্সি হয়েছে। জার্সি আর বাচ্চা দেহটা কি হয়েছে দেখছেন? ইন্ডিয়ান জার্সি তো না? ইন্ডিয়ান জার্সি। মাশাআল্লাহ, একদম ডবল বডির বাচ্চা হয়েছে ভাই। বিগ সাইজ, মানে এর উপর কোনো বিগ সাইজ কোনো গরু হয় না। মাশাআল্লাহ, ওলান টাঙ্কি তো অনেক বড় সরো। সুন্দর ভাইয়া। 4টা বাট একদম স্কয়ার। 4টা বাট 4 জায়গায় স্কয়ার, এমন বাট খুব কমই মেলে ভাইয়া। জি। গাবিটা অনেক সুন্দর। জি। এই অবস্থা শাল দুধ কিরকম টানতেছেন এখন? এটা আমরা মনে করেন 24-25 লিটার টানতেছি সারাদিনে। সারাদিনে 24-25 কেবল জি, যে জি। 2 ঘন্টা আগে যে বাচ্চা দিছে জি, ভাই, জি, জি। কিরকম টানছেন? এই তো আমরা মনে করেন যে 3-4 বারে 24-25 লিটার টানতেছি। 2 ঘন্টায় 3-4 বার ফালাইছেন না? জি, জি। 24-25 লিটার 3-4 বার টানা হচ্ছে। সেই দুধ ভাই এটার। পরিপূর্ণ দুধ আসলে কিরকম আসবে? 30 এর উপরে দুধ। আর ইসের স্পিড কিরকম দুধ দহনের? স্পিড মানে 4টা বান বদনা লালের মতো। বদন লালের মতো? লালের মতন গ্যাপ গ্যাপ করে বের হয়। দ্বিতীয় বিনে বলেন না, প্রথম হলে তো ধারবাট চিকন হয়। জি। আর দ্বিতীয় বিনে তো আপনি ধারবাট অনেক মোটা না? জি। এই অবস্থায় এটার দাম রাখছেন কিরকম? এটার দাম রাখছি আমি 335,000 টাকা। 3,35,000 সঙ্গে জার্সি বাচ্চা। জি। কত লিটার দুধের গ্যারান্টি ভাই? এটা আমরা এখন বর্তমান 27 লিটার দুধ দেব। 27 লিটার দুধের গ্যারান্টি। 27 লিটার। দরদামে তো সুযোগ আছে? আলোচনার মাধ্যমে বিক্রি হবে, প্রত্যেকটা করে আলোচনা থাকবে। ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 5 নাম্বার ছিল ওই গাবিটা দেখাই। দেখেন
মিঠু ভাই আজকের প্রোগ্রামে 5 নাম্বার ছিল একটা ডবল বডির গাভী নিয়ে আসলেন সাদা কালো, এটা কি জাতের ভাই? এটা হলস্টার ফিজিয়াম গরু। হলিস্টেন ফিজিয়ান। জি। গাভীটা কয় দাঁতের গাভী? গাভীটা হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। জি। 2 দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই? প্রথম বাচ্চা দিছে। 2 দাঁতে প্রথম বাচ্চা। জি। সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা হয়েছে। সঙ্গে বকনা বাচ্চা। জি জি। বকনা বাচ্চাটা কি জাতের হয়েছে ভাই? এটা রেড ফিজিয়াম বাচ্চা হয়েছে। রেড ফিজিয়ান বাচ্চা। জি জি। মাশাআল্লাহ, গাভীর উলান পালানের টাঙ্কি তো অনেক বড়। খুব সুন্দর ভাই, খুব সুখ স্বাধীন। 4টা বাত একদম স্কয়ার। জি জি। এই অবস্থা দুধ কত লিটার পাচ্ছেন? এই গরুটার আমরা দুধ পাচ্ছি 25 লিটার। 25 লিটার। বাচ্চার বয়স কতদিন ভাই? বাচ্চার বয়স আজকে 7 দিন। 7 দিন না? জি। 25 লিটার দুধ। জি। আর তো দুধ বাড়বে না? আরো বাড়বে। এখন যেই লিখ 25 লিটার দিয়ে দিব আমরা। যেই লেগ 25 লিটার বুঝ করে দিতে পারবেন। 25 লিটার দিয়ে দিই। সকালটা নাকি কিরকম আসতে যায় গাভীটা থেকে? সকালবেলা 15 15.5। 15 15.5। জি। বিকালে বিকালে বাদ বাকি তো 10 9 এরকম না? জি 9.5 9 এমন হয়। 10 এরকম। 1 কেজি হাফ কেজি কম বেশি হয়, 11 হয়। মানে সকালে বেশি হলে বিকালে কম, বিকালে বেশি হলে সকালে কম। 24 লিটার গ্যারান্টি। 24 লিটার দুধের গ্যারান্টি। জি, জি। 25 লিটার দুধ পাচ্ছেন 24 লিটার অল বাংলাদেশ গ্যারান্টি। জি। এর দাম রাখছেন কিরকম ভাই? এটার দাম রাখছি 2,85,000 টাকা। 2,85,000। জি। 24 লিটার দুধের গ্যারান্টি। জি। দর দামে তো সুযোগ সুবিধা আছে। আলোচনার মাধ্যমে সীমিত সম্মানী দেব। ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 6 নাম্বার ছেলে গাভীটা দেখাই। দেখেন মিঠু ভাই 6 নাম্বার ছেলে একটা ডবল বডি গাভী নিয়ে আসছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাভী। এটা আবার শিং নাই ভাই, এটা কি জাতের হবে? মুন্ডি ভাই, অরিজিনাল হলস্টার ফিজিয়াম মুন্ডি। পাঞ্জাবের মুন্ডি তো না? জি জি ভাই, হেভি বডি ভাই, হেভি। দেখেন মাথায় ঢিপ আছে, দেখেন। আর মাথায় ঝুটি। জি। মুন্ডির যা যা দরকার তার জি, মধ্যে জি, সবকিছু সব বিদ্যমান। বৈশিষ্ট্য আছে, কোনো ভুল নাই। মাথাটা অনেক বড় সরো জি। এবং গাভীটা কিন্তু ডবল বডির গাভী। জি, বিগ সাইজ গাভী। এই গাভীটার দাঁত বয়স এটা কিরকম? 2 দাঁত। 2 দাঁতে কত নম্বর বাচ্চা ভাই? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা না? জি, জি। সঙ্গে কি বাচ্চা? এ বকনা বাচ্চা হয়েছে। এটাও কি মুন্ডি না? বাচ্চা মুন্ডি বাচ্চা। মাথা গেটআপ দেখে মনে হচ্ছে জি, জি, মুন্ডি বাচ্চা বাচ্চা মুন্ডি, মাও মুন্ডি, ভবিষ্যতের গাভী দুইটাই। ভবিষ্যতের গাভী। জি। এই গাভীটা দুধ কিরকম পাচ্ছে? এটা দুধ পাচ্ছে আমরা 22 লিটার। 22 লিটার না? জি। প্রথম বিয়ান তো না? প্রথম বিয়ান। প্রথম বিয়ানে 22 লিটার। আর জি, মুন্ডি যে গাভী 20 জানি, আমরা লিটার জানি যে guarantee। বাংলাদেশের মধ্যে মুন্ডি গাভী সর্বোচ্চ দুধ বেশি বিখ্যাত বিখ্যাত। এবং দুধ বেশি দিয়ে থাকে। জি, জি, বিখ্যাত ওলান পালান দুধের গেটআপ তো অনেক বেশি। সুন্দর। জি, আর যারা জি। জাতমান গরু চেনে এই গরুটা এক নজর দেখলে বা চিনে ফেলবে। জি জি। 4টে বাত থেকে স্কয়ার। একদম স্কয়ার। সকালটা এই গাভীটা কিরকম দুধ আসছে? এই গাভীটার আমরা দুধ পাচ্ছি সকালবেলা 14.5 15। বিকেলে 5। বিকেলে 5। জি, আমি 20 লিটারই দেবো ভাই। 20 লিটার দুধের গ্যারান্টি। 20 লিটার দুধের গ্যারান্টি। 22 লিটার দুধ বলছিলেন, 20 লিটার দুধের গ্যারান্টি আমরা 20 লিটার দেবো, 2 লিটার হাতে রাখলাম। 2 লিটার হাতে রাখলেন। জি, তার বাসায় যায় যদি আপনার 2 লিটার বেশি হয়, তার কাছে আমি আরো 5টা বিক্রি করতে পারবো। খুশি হবে এবং জি, দোয়া জি। করবে আপনাকে। জি, কিন্তু জি। এটার দাম রাখছেন কিরকম? এটার দাম রাখছি আমরা 2,95,000 টাকা। 2,95,000। জি। গাভীটা মনে হচ্ছে আমার কাছে পর্তায় লাগতেছে, কারণ মুন্ডি গাভী এটা আমি 2,95,000। সীমিত লাভে বিক্রি করবো, সীমিত কিনা সীমিত। এটা ভালো ফার্মে হলে পরে দাম লাগতো 3,60,000 3.5 লাখ দাম চাই। জি, তার রাখতো কিন্তু তারপর প্রথম বিয়ানের একটা জি, গাভী। জি, কিন্তু জি। প্রথম বিয়ানের গাভীগুলোর দামই থাকে অন্যরকম। জি, জি। জোয়ান Quality গরু, জি। জি। দর দামে তো সুযোগ দেয়। আলোচনার মাধ্যমে বিক্রি করবো। 2,95,000 না? 95। ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 7 নাম্বার ছিল ওই গাভীটা দেখাই। জি, দেখেন। আর একটা গাভী নিয়ে আসলেন, বাচ্চা সহ গাভী। জি। কালো, এটা কি জাতের ভাই? এটা মহিষী অস্ট্রেলিয়া। মৎস্য অস্ট্রেলিয়া না? জি জি। এই গাভীটির দাঁত বয়স কিরকম ভাই? 4 দাঁত দ্বিতীয় বাচ্চা। 4 দাঁত দিত এমন জি, বাচ্চা। জি। সঙ্গে কি বাচ্চা ভাই? বকনা বাচ্চা। বাচ্চা বিখ্যাত বাচ্চা ভাই, খুব। সঙ্গে বকনা বাচ্চা না? জি, জি। বকনা বাচ্চা কি জাতের হয়েছে? জি। বকনা বাচ্চাটা কি জাতের হয়েছে ভাই? এটা মহিষী অস্ট্রেলিয়া বাচ্চা হয়েছে ভাইয়া। মৎস্য অস্ট্রেলিয়া বাচ্চা জি, হয়েছে। গাভীটা কি জাতের? মহিষী অস্ট্রেলিয়া। গাভীটা মৎস্য অস্ট্রেলিয়া, বাচ্চাটা মৎস্য অস্ট্রেলিয়া। জি জি। মৎস্য অস্ট্রেলিয়া ভাই চেনার উপায় কি কি ভাই? মহিষী অস্ট্রেলিয়া মনে করেন যে একদম ম্যাগের মতো কালো। জি। গরুগুলা পিটা। মানে পিঠা বডি হবে? জি, পিটা বডি, মানে ওর কোনো ইয়ে নাই। মানে মোষের মতন একদম শিলা বডি। একদম শিরা বডি, শিলে। সঙ্গে বাচ্চাটা তো অনেক সুন্দর। সুন্দর মানে বাচ্চার দুধ ছালে বাচ্চার দামে 1.5 লাখ টাকা হবে। এই গাভীটার দাঁত বয়স কিরকম ভাই? 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁত দিত রান্না বাচ্চা দিচ্ছে, সঙ্গে বকনা বাচ্চা। দুধ কত লিটার পাচ্ছেন? এটা দুধ পাচ্ছে আমরা 22 লিটার। 22 লিটার। জি জি। সারা বাংলাদেশ গ্যারান্টি কত লিটার? সারা বাংলাদেশি গ্যারান্টি 22 লিটার। 22 লিটার দুধের গ্যারান্টি। জি, জি। দাম রাখছেন কিরকম ভাই? এটার দাম রাখছি আমি 2,85,000 টাকা। 2,85,000। টাকা। দর দামে তো সুবিধা আছে। আলোচনার মাধ্যমে বিক্রি করব। আলোচনার সুবিধা আছে। যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে সরজমিনে এসে জি, দেখে শুনে নিতে পারবে। জি, জি। ঠিক আছে ভাই, এটাও সাইড করে দেন। জি মিঠু ভাই আজকের প্রোগ্রামে জি আনকমন একটা গরু নিয়ে আসলেন, ডবল বডির গাভী। জি জি। আমার লাইফে এরকম গরু কিন্তু দেখি নাই ভাই, প্রোগ্রামের লাইফে। এটা হচ্ছে পাঞ্জাবি, মনে করেন অরিজিনাল মুন্ডি। পাঞ্জাবের 100% মন্ডি। জি জি।
মাশাআল্লাহ অনেক সুন্দর। ব্যবসার বয়সে আমি এত বড় মনে দেখিনি, এর স্কিন ওজন করছে 800 কেজি ওজন হয়েছে। 800 কেজি ওজন, জি মাশাআল্লাহ। বডি টডি তো অনেক বডি, সুন্দর। মানে আমার 7-8 বছর ব্যবসার বয়স, আমার ব্যবসার বয়সে আমার লাভ মানে লাইফে ফার্স্ট এত বড় একটা মুন্ডি গরু, এত বড় মুন্ডি গরু কালেকশন এই করছেন। মুন্ডি গরুটা কিনতে যাই আমি 5-7 দিন আমি ঘুরছি, ঘুরে তারপরে মুন্ডি গরুটা নিয়ে আসছি। ইন্ডিয়ান গরু না? ইন্ডিয়ান গরু, ইন্ডিয়ান পাঞ্জাবি গরু। জি জি, এর উপরে কোনো গরু হয় না। এই মুন্ডি গাবিটা দাঁত বয়স কিরকম ভাই? এটা 2 দাঁত কলগা হচ্ছে। 2 দাঁত? জি, প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? জি। কত মাসে প্রেগন্যান্ট ভাই? এটা 8.5 মাস চলতেছে। 8.5 মাস? জি জি। বীজ তো দেওয়া তো বাইরে থেকে না? ইন্ডিয়া থেকে বীজ দেওয়া আছে? আমি নিয়ে আসছি আজকে কয়েকদিন ধরে। 8.5 মাস? জি জি। এসব গাবিগুলো কত দিনে বাচ্চা দিয়ে থাকে ভাই? এইগুলো 10 মাসে বাচ্চা দেয়। 10 মাসে? জি জি। মানে 9 মাসের যে কোনো টাইম বাচ্চা দিতে থাকে? হ্যাঁ, 9 মাসের উপরে যে কোনো দিনে বাচ্চা দিতে পারে সে। মাশাআল্লাহ অনেক সুন্দর গাবি। 9 মাসে দিতে পারে, 10 মাসের 2-1 দিন আগেও দিতে পারে, 5 দিন আগেও দিতে পারে। এর প্রথম বিয়ানে কিরকম আইডিয়া করতেছেন? এটা এর মার 50 লিটার দুধ হইতো। 50 লিটার দুধ হতো ভাই? বাড়ির গরু 50 লিটার দুধ হতো। এই গরুটা আমি ওর বাড়ি থেকে নিয়ে আসছি। এখন গাব গরু, এটা প্রেগনেন্ট। এখন যার বাড়িতে যাবে ইনশাআল্লাহ আশা করি তার বুক পরান ভরে যাবে আর কি। জি। এই অবস্থাটার দাম রাখছেন কিরকম? এই গরুটা এত বড় গরু দাম চালে তো ভাই অনেক লোক হাসাহাসি করে, বলে টাকা গাছের পাতা কিনা। জি। আচ্ছা ভাই, ওটা কথা না, কিন্তু ভালো জিনিসের ভালো দাম অল টাইম থাকে, কিন্তু সবাই কিন্তু বোঝে না। জি, এই গরুটা আমি দামটা একটু হাতে রাখবো ভাইয়া, মানে আলোচনার মাধ্যমে বিক্রি করব। তবে দামটা একটু রিজনেবল প্রাইসে রাখেন, একটু সাধ্যের মধ্যে রাখেন। সাধ্যের মধ্যেই দেবো, যেই লিখ সাধ্যের মধ্যেই দেবো। কিন্তু এই গরুটা যেই নিতে চায় জমিনে আসে দেখলে পরে সে বলবে যে আমি মনটা একদম ভরে যাবে ভাই। ভরে যায়, মানে যদি 1 বিঘা ভুঁই বিক্রি করতে হয় তাও এই গরু নেবো। মানে যদি গরুকে পুষে থাকতে। জি। এইসব গরু মোবাইলে ছোট দেখা যায়, যারা গরু ভালোবাসে, গরু চেনে, এর উপরে কোনো বিগ সাইজ আমি গরু পাই না। আপনি একটা সরকারি পরিচালক, আপনি মিডিয়ার লোক, আপনি বলেন যে আপনার বয়সে এত বড় লাইফ মুন্ডি পাইছেন। সেই তো শুরুতেই বললাম যে ভাই আমার লাইফে এরকম মুন্ডি কিন্তু দেখিনি। মুন্ডি হরও দেখছি, এরকম বিগ সাইজের মুন্ডি দেখি নাই কিন্তু। মানে আমার লাইফে 27 বছর ব্যবসার লাইফের অভিজ্ঞতা, আমার এই মুন্ডিটা আমি নিয়ে আসছি দর্শককে দেখানোর জন্য। লাভ লসে পরের হিসাব। যারা গরু ভালোভাবে দেখুক যে মিঠু ভাই একটা জিনিস সঙ্গ করছে। জি। যারা গরু ভালোবাসে, শৌখিন লোক, তারা এইসব গাভী নিয়ে কাজ করতে পারে। জি জি। দামটা আলোচনা সাপেক্ষে রাখবেন। এত বড় করে দাম চাবো না আমি, এটা আলোচনার মাধ্যমে আমি হাতে রাখলাম, আলোচনার মাধ্যমে বিক্রি করব। দর্শক আপনার ভাইয়েরা কেউ রাগ করবেন না, সব গরু দাম রাখছে, এই গরুটা আমি আলোচনার মাধ্যমে রাখবো। যে নিতে চাই আপনার সাথে ফোনে যোগাযোগ করে দরদাম করে সরজমিনে এসে দেখে শুনে আইডিয়া অনুযায়ী নিতে পারবে। জি জি। ঠিক আছে ভাই, এটাও সাইড করে দেন। জি। মিঠু ভাই 8টা গাভী দেখলেন, জাতমান, বয়স, দাম সব বিস্তারিত জানালেন। জি। পরিশেষ দর্শক সংক্ষেপে কিছু বলতেন? আমি দর্শকের জন্য আর কি বলবো, দর্শককে একই কথা বলতেছি যে যেখান থেকে আসবেন সুস্থ জ্ঞানে আসবেন, কাছে টাকা পয়সা নিয়ে আসবেন না। দিন সময় খারাপ, আপনি কাছে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে তো আপনারা লেনদেন করে থাকেন। আমার কথা বলতে দেন। আপনি কাছে টাকা পয়সা নিয়ে আসলে পরে আর বাসে আসলেন, ঘুমাই গেলেন, একজন পাশ থেকে নিয়ে গেল, আপনিও কষ্ট পাবেন, আমরা কষ্ট পাবো। এই জন্য টাকা পয়সা আমরা অ্যাকাউন্টের মাধ্যমে নেই, ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা নেই। কেউ সঙ্গে টাকা পয়সা নিয়ে আসবেন না। আর যেখান থেকে গাভি কিনবেন সঠিকভাবে দেখবেন। যে মিঠু ভাই এই গাভিগুলো বললেন 25 লিটার 30 লিটার, আপনি আমাকে 2 লিটার কম দেন। কিন্তু স্বাধীন গরু কিনবেন, লাত্তি মারা দুষ্টুম গরু এগুলো কিনবেন না। এখন তো মেয়ে মানুষই গাভি দোয়ায়, পুরুষ মানুষ কয়জন দোয়ায়? আর প্রবাসী ভাইদেরকে বলতেছে, আপনাদের যে 8 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করেন, আপনাদের খুবই কিন্তু কষ্টের টাকা। যে কোনো জায়গায় জলে ফেলাবেন না। কোনো লোকে যদি আপনারা 10 টাকা বাইনা দেন, তার আইডেন্টি ফটোকপি নেবেন। আইডেন্টি ফটোকপি যে দিবে তাকে বাইনা দিবেন। এনআইডি কার্ড নিলে হবে? আইডেন্টি কার্ডের ফটোকপি নেবেন, নেওয়ার পরে তারপরে বাইনা দিবেন, তাহলে আপনার টাকা হারাবেন না, আপনার গরু হারাবে না। অনেক লোক বলে মিঠু ভাই অমুক জায়গায় আসছিলাম, বাইনা দিছি, আসি দেখে গরু নাই, বিক্রি করে ফেলছে। আপনি যদি আইডেন্টি কার্ডে ফটোকপি দিয়ে দেন, আপনি গরু বিক্রি করতে পারবেন না, আপনি আইনে আশ্রয় নেবেন। কেন আইনে আশ্রয় নেবেন? কারণ আপনি বায়না করছেন, তারপর বিক্রি করে থাকেন। সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা, বামনবাড়িয়া, টেকনাফ, তেতুলিয়া, কত দূর দূর থেকে আপনারা গরু কিনতে আসেন, ওই গরুটা নিতে তো আসেন। যদি ওই গরুটা এসে না পান, তাহলে আপনি মনে কষ্ট পাবেন। মনে কষ্ট, তাহলে আপনি বায়না কেন আগে দিবেন? আপনি বায়না দেওয়ার আগে বলবেন যে এই গরুটা আমাকে দেখান খামারে আছে কিনা। অনেক লোক আছে 6 মাস আগে ভিডিও আপনি সেট করে বায়না ধরে নেয়, এটা একটা বাটপাড়ি। ওই যে আগে বলছিলাম না যে যারে দেখিনি 2 নয়নে তারই বুঝিব কেমন। আপনি সরজমিনে এসে দেখেন, সরজমিনে এসে দেখবেন। আপনি চোখ নাই? ভাত খাইতে লাগে যদি চুল পরে, বোর পরে রাগ করেন, হ্যাঁ জি, তাহলে আপনি কেন সরজমিনে এসে দেখতে পারবেন না? 4টা বান দেখবেন, দাঁত দেখবেন, বাছুর হাঁটায় দেখবেন, গরু হাঁটায় দেখবেন, বাছুরের কাছে এরকমভাবে লোক দিয়ে দেখবেন যে ধলসা কানা আছে কিনা। গরুর চোখে আমি হাত দিবেন, যদি কানা থাকে তাহলে চোখ লড়াবে না, আর যদি ভালো থাকে চোখের কাছে হাত দিতে দিবে না। কিছু কিছু গোপন কথা আছে। হ্যাঁ, এই জন্য বলতেছি সবাই ভিজা তুলসী পাতা,
আমি শুধু তিতা নিম পাতা, কিন্তু নিম পাতা কারোর সঙ্গে বেইমানি করে না, এটা একটা বিজ্ঞানী কথা। কিন্তু আমি খারাপ, আমার গরুগুলো যদি ভালো হয় আপনারা নেবেন, আমার মুখের কথায় আপনি নেবেন না, আপনি সরজমিনে আসবেন। আমি বেশি কথা বলবো না, আমি ভিডিওটা বড় করলে অনেকে বলে মিটু ভাই ভিডিও বড় হয়ে গেছে, অনেকই বড় হয়ে গেছে, কারণ আজকে অনেক গরু দেখাইছি। হ্যাঁ জি, অনেক গরু দেখাইছি, ছোট করে বলবো। প্রতিষ্ঠানের ফোন নাম্বার বলতে। আমার ফোন নম্বর 01786698821, আরেকটা আছে 01784102382। দুইটাতেই ইমেল হোয়াটসঅ্যাপ দুইটা আছে। দুটাই আছে, আপনার যে কোনো ফোনে ফোন করলে আমাকে যোগাযোগ করে আসতে কিছু পারবেন। টাকা বায়না করে বাদ বাকি। হ্যাঁ, আপনারা আমার থেকে গরু কিনলে কে কি মন ভাবে বেচবে ওটা আমার দেখার বিষয় না। আপনাকে মাংনাও দিতে পারে, যে বাকি দিতে বলে আমি বাকি দেবো না, আমার তো কেউ বাকি দেয় নাই। আমি গরু কিনলে গরুর দড়িটাও নিয়ে নাই গৃহস্থ, আমি বাকি দেবো কেন? আপন ভাইয়ের থেকে যদি 1000 টাকা হালাত নেন, 5 দিনের কথা 10 দিন হয়ে যায়, বাড়িতে ঝড়কাঝাটি লেগে যায়। একটা বন্ধুর থেকে যদি 5000 টাকা নেন, আপনি ডেট দিতে না পারলে, ডেট সময় দিতে না পারলে, আপনার ডেট অমান্য হয়ে গেলে আপনার সঙ্গে 2 কথা হয়ে যায়। তাহলে এইটুকুর জন্য যদি 2 কথা হয়ে যায়, তাহলে বাকি আপনাকে গরু দিবে কেউ 2.5 লাখ 3 লাখ টাকার গরু? কেউ দিবে না, এটা একটা বাটপারি কথা। আমার কথা মাতে কিনতে হলে দামদার করবেন, বিকাশে বায়না করবেন, বাদ বাকি টাকা ব্যাংকের মাধ্যমে। দুধ যদি দুধ মিল খাবে, দাঁতে মিল খাবে, যদি হয় গরু নেবেন, না হয় আপনি বায়নার টাকা নিয়ে ফেরত দিয়েছেন। বায়নার টাকা আপনার উনি যে আসবে, যে কাস্টমার আসবে, তার কেয়ারিং খরচ আমি দিয়ে দেবো, ওয়াদা করলাম। অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।